বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে, তোর জেঠাই তোকে চালাচ্ছে, তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে, ফাজকুরুনি, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর। বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে, তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে, তোর কেউ নাই মনে হচ্ছে। আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন? আমি আল্লাহ আছি না তোর? আমি আল্লাহ আছি না? আমি আল্লাহ আছি না? নাহনু আকরাব বলেছি না? আমি আল্লাহ আছি তো। ফাজকুরুনি, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে। আযকুরুকুম, ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য তোর মালিক, তোর খালিক, তোর রব আমি রব্বুল আলামিন করে দিবই দিব যথাসময়ে। বলেন সুবহান। সত্যি করে একটা কথা বলেন, আমি সবার মুখে শুনতে চাই, সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই? বিপদ আসছে কি আসে নাই? হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই? হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই? ওই বিপদ এখন আর আছে? ওই জামিলা এখন আর আছে? বলেন না আছে? 10 বছর আগের কাহিনী এখন আছে? সমাধান হলো কিভাবে? আপনি বলছেন এমনে তেমনে, রব বলে যে না, আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। হায় হায় আল্লাহ, একবার মন খুলে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায়। বলেন আল্লাহ, 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 আল্লাহ। এবারে ঈমানি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামে জামিলা নাই, জামিলাই ইসলাম নাই। ইসলামে জামিলা নাই, জামিলার ভিতরে ইসলাম নাই, কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ। কি এখানে কইবেন না ঘরে যায় কইবেন? আর একটু মুখ খুইলা বলেন তো সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রাহমাতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে, বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সে বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, সে বারবার রবের রহমতের দিকে তাকাবে। কিছু দূর সামনে যাবে, বারবার রবের রহমতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলতে থাকে না? কিছু দূর সামনে যাবে, বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে। রব্বুল আলামিন বলবে ফেরেশতা দাঁড়াও, বান্দাটাকে আবার আনো। সুবহানাল্লাহ, মনে মুক্তি আসতেছে। বান্দাটাকে আবার আনো। বান্দাটাকে আনা হবে। রব জিজ্ঞেস করবে, কিরে তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে, বারবার পিছনে তাকাস কোন দুঃখে? কি পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে, একটা নাম রহিম আছে, একটা নাম গাফফার আছে। কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো। তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলা, ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা, সে যদি মন থেকে তওবা করতো। তা আমি বারবার চাচ্ছি, তুমি তো বিচার করে দিছো বিচারক হিসেবে, কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয়, হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো, রায়ও ক্যান্সেল করে দিতে পারো, জাহান্নামীকে তো জান্নাতি বানান তোমার জন্য ব্যাপার না। আমি সেই জন্য বারবার তাকাই, রহমতের নজরটা আমার দিকে পড়ে, কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে। এবার রব বলবে, তোর কি আমার রহমতের উপর ঈমান আছে? বান্দা বলবে যে আল্লাহ আছে, সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি, কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো এই আমার বান্দারে জাহান্নামে নিস না, জান্নাতে নিয়ে যা, এই আশায় বারবার তাকাচ্ছি। রব বলে যে তোর ঈমানকে আমি আশা হতে দিব না, নষ্ট হতে দিব না। ও ফেরেশতা, জাহান্নামী রাস্তা ক্যান্সেল করো, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। দুইজনের ভিতর কয়জন বাকি আছে? এবার ওনার যখন হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় আমল যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওনার হিসাবও জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা রায়, তাকে তোরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। মন মতো হয় না? সুবহানাল্লাহ। আরো জোরে। তার রায় কি? জাহান্নাম। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তো হবে সাধারণ দৃশ্য, কারণ মানুষ তো ফাঁসির কাটতে নিজের থেকে যেতে চায়। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করার আগেই
সে জাহান্নামের পথে দৌড় দিবে। আল্লাহ বলবে যে দাঁড়া, কই যাস? আল্লাহ আপনি না বলছেন জাহান্নামে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। রব বলবে এটা কি জান্নাত মনে করছস? খুশি মনে তুই জাহান্নামে যাচ্ছস, ব্যাপার কি? তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি, একটাও মানি নাই, অনেক হুকুম দিছো, একটাও মানতে পারি নাই। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছো। তুমি আজকে হাসরের মাঠে শেষ একটা আদেশ দিছো, এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম। সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দিছো, আমিও আমার প্রাপ্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি। ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে, দরকার কি? তুমি আদেশ দিয়েছো, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে, আমি খুশি মনে জাহান্নামে যাচ্ছি। রব বলে যে হইছে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই। তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি, যা গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিলাম। ওনার নাম রহমান। সুবহানাল্লাহ। আমি শুনি না। বসে দাঁড়ানো সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। 1 2 3 4, 4 নম্বর বাস পর্যন্ত যারা আছেন সবাই চুপ থাকবেন। 4 নম্বর বাসের পরে যারা আছেন আমার ইমানি ভাইয়েরা বসা দাঁড়ানো, আপনারা একবার বলেন তো সুবহানাল্লাহ। টাইগার খাইয়া মারছে, খাইছে না দেখে আমিও না কানে বয়রা। ঠিক আছে, আরেকবার 4 নম্বর বাস পর্যন্ত আপনারা চুপ থাকবেন। পিছনের বাইরে আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এটা হারাইতে হবে আপনাদের, কিন্তু দেখেন আপনারা চুপ থাকবেন। এবার আমার 4 নম্বর বাস পর্যন্ত যারা আছেন আমার বাইরে, আপনারা একবার বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ আওয়াজটা কইছিল ওই প্রতিযোগিতায় নামছে জিতার জন্য, কেমন করে? আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার সাথে সাথে পড়েন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, দাও জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। শেষবারের মতো সবাই আল্লাহ, ও গো একবার বলেন মারহাবা। মনে আছে ফাজকুরুনি? মাশাআল্লাহ বলেন ফাজকুরুনি, ফাজকুরুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। এবার আসেন বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে বান্দা তোর জীবনে যত সমস্যা আছে, আমি দেখতেছি তো আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচেয়ে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে। দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে 2টা মামলা কি হয়? বেশি হয়। যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাইবেন। অস্বীকার করা যাবে না। এটা কি আবার কাপড় তারফল বিছাইতেছে? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানেও আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? যতগুলা মামলা আছে, মামলা টানতেছেন, সবার উদ্দেশ্যে আমার একটা বাক্য, একটা কথা, মন চাইলে ভাইবা দেখেন। আপনি যে মামলাটা টানতেছেন, যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না? একটু ভাইবা দেখেন। একটু জোরে বলেন না রে ভাইয়া।
আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না। আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি 10 ভাইয়ে মিলেও পারবো না। একটু কথা বলেন ঠিক কিনা? সব ছেলের একমত হবে যে আমার একজন বাবা 10টা ছেলেকে যেভাবে চালাইছে আমরা 10 জন ভাই মিলে একটা সংসারকে সেভাবে। আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য, এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর কথা, মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে, অভিভাবক সামনে রেখে, আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? বড় ছেলে এদিকে, মেজো ছেলে এদিকে, সেজো ছেলে এদিকে, ছোট ছেলে এদিকে। তাইলে বাপ মরার পরে আর বাবের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জায়গা ভাগ করার পিছনে লাগবে। তবে একটা শর্ত থাকবে, সেটা কি? এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যুবরণ করে কবরে যাব। আর না হয়তো মারে মারে ফেলবো, বাপরে মারে ফেলবো। আছে না, আছে না, আছে না ভাইয়া? ইসলামে সবকিছুর সমাধান আছে না নাই? আপনারা একটু বলেন তো। আমরা নিই না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর কথা, আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না, নাতির আমলে ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল কিন্তু নাতির আমলে ছেলের আমলে সম্পত্তি শেষ, আছে না নাই? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনি দেশের আইনে মামলা দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনাকে অনুরোধ করব আপনি বান্দা হয়ে রবের কাঠগড়া একটা মামলা দিবেন। ভাইয়া ভাইয়া প্লিজ, তাক বাদ দেন, বাদ দেন ভাইয়া প্লিজ। আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না, অনুমান করে কইতেছি। বাস, বান্দা হিসেবে কার কাঠগড়াই, আল্লাহর কাঠগড়া একটা কি দিবেন? মামলা দিবেন। এই মামলাটা শুনেন একটু। বাংলাদেশে আইনে বিচার হতে হতে অনেক সময় কালাদারি সাদাদারি হয়ে যায়, অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরও চলে যায়। জোরে বলেন না রে ভাই। কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠগড়া একটা বিচার দিতে পারেন, আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে, আমার ভাইটা তোমার বান্দা, তোমার বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তুমি কইরো। এমন বিচার করবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু তাই নয়, যে চাচা জেডা মামা খালা ভাই জেডা ভাই আত্মীয় স্বজন নেতা আপনার 1 ইঞ্চি জায়গা খেয়েছে, ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে, না হয় আপনার ছেলেদেরকে, না হয় আপনার নাতিদেরকে 10 গুণ বেশি সম্পত্তি এনে দিবেন 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 দিবেন। এই কথাটা মাথায় রাখবেন। সবসময় ওই জিততে চাইেন না। আমরা তো সবসময় জিততে চাই। আমার একটা মারছে কলার সাইড, ওইটা ল। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, 2-1 জন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন।